মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি প্রাপ্তির সম্ভাবনাময়। জীবনের প্রতিষ্ঠার ক্ষেত্রে কিছু শুভ লক্ষণ দেখা দিতে পারে এবং বিভিন্ন উৎস থেকে ছোট হলেও আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আর্থিক লাভের সুযোগ থাকলেও অহংকার বা আত্মগরিমা বেশি হলে সেই সাফল্যের পূর্ণতা নষ্ট হতে পারে। কথাবার্তায় বুদ্ধিমত্তার ছাপ থাকলেও গুরুজনদের সঙ্গে কথা বলার সময় সংযত থাকা জরুরি। গৃহে বুদ্ধি ও ধৈর্য নিয়ে চললে পারিবারিক শান্তি বজায় থাকবে। সন্তানের কারণে কিছু চিন্তা হতে পারে। কর্মক্ষেত্রে নতুন উদ্যোগ নিলে তার ফল পাওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য জীবন মোটামুটি সুখ থাকবে এবং আর্থিক যোগ দেখা গেলেও ব্যয়ের চাপও থাকতে পারে। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়ে দীর্ঘস্থায়ী প্রতিষ্ঠার চিন্তার বর্তমানের আনন্দ নষ্ট করা ঠিক হবে না। ধীরে ধীরে পরিকল্পনা করলে ভবিষ্যতে আর্থিক সমৃদ্ধির একাধিক পথ তৈরি হতে পারে। গৃহ সংক্রান্ত বিষয়ে কিছু বিশেষ ব্যয়ের সম্ভাবনা রয়েছে। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে সংযম ও সতর্কতা অবলম্বন করা ভালো। সর্দি, কাশি বা হালকা শারীরিক সমস্যার দিকে নজর দেওয়া দরকার। স্বামী স্ত্রীর চলাফেরায়ও সতর্ক থাকা উচিত। আয়ের উৎস মোটামুটি স্থিতিশীল থাকবে, তবে পারিবারিক বা দাম্পত্য জীবনে কিছু অতিরিক্ত ব্যয়ের সম্ভাবনা দেখা দিতে পারে। পরিকল্পনা করে চললে পরিস্থিতি সহজে সামাল দেওয়া সম্ভব হবে। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি প্রতিষ্ঠার দিক থেকে গুরুত্বপূর্ণ হতে পারে। লেখা, বলা বা যেকোনো যোগাযোগভিত্তিক মাধ্যমের মাধ্যমে জীবনে প্রতিষ্ঠা ও আর্থিক প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। তবে ব্যক্তিগত বিষয় বা পরিকল্পনা গোপন রাখা ভালো। গৃহসংক্রান্ত বিষয়ে কিছু প্রাপ্তি বা শুভ খবরের সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা দরকার। স্বামী স্ত্রীর মধ্যে ভালো বোঝাপড়া ও মিল থাকবে। ব্যবসায়ীদের জন্য সপ্তাহটি তুলনামূলক শুভ হতে পারে। শারীরিক স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়া প্রয়োজন। বাসস্থান শুভ থাকবে এবং কর্মস্থলে সুনাম বা প্রশংসা পাওয়ার সম্ভাবনা আছে। বিলাসিতাজনিত ব্যয় কিছুটা কমতে পারে। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়ে বিলাসিতাজনিত ব্যয়ের সম্ভাবনা দেখা দিতে পারে। কথাবার্তায় সংযম না থাকলে অযথা বিতর্কে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে, তাই সতর্ক থাকা ভালো। গৃহে মোটামুটি শান্তি বজায় থাকবে। কর্মক্ষেত্রে নতুন উদ্যোগ নিলে তা বিফলে যাবে না এবং ধীরে ধীরে ভালো ফল পাওয়া সম্ভব। স্বামী বা স্ত্রীর সহযোগিতায় ভাগ্যের উন্নতির ইঙ্গিত রয়েছে। কর্মস্থলে কিছুটা আতঙ্ক বা চাপের পরিবেশ তৈরি হতে পারে। যারা শেয়ার বাজারে বিনিয়োগ করেছেন তাদের ধৈর্য ধরে অপেক্ষা করা উচিত। ভবিষ্যতে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। আধ্যাত্মিক বা ধর্মীয় কারণে কিছু অতিরিক্ত ব্যয়ের চাপও থাকতে পারে। সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে অনেক সময় একা থাকার প্রবণতা দেখা যায়। কোনো না কোনো কারণে তারা সমাজ বা সংসার থেকে মানসিকভাবে কিছুটা দূরে সরে যেতে পারেন। তবে ব্যবসায়িক দিক মোটামুটি ভালো থাকবে এবং কাজে অগ্রগতির সম্ভাবনা রয়েছে। কথাবার্তায় দৃঢ়তার ছাপ থাকবে, ফলে সমাজে মানুষের বিশ্বাস অর্জন করতে পারবেন। গৃহসংক্রান্ত বিষয়ে সামান্য বিবাদ দেখা দিতে পারে। প্রেম বা সম্পর্কের সম্ভাবনাও তৈরি হতে পারে। নতুন কোনো উদ্যোগ নিতে পারেন। বিশেষ করে অংশীদারির মাধ্যমে ব্যবসা বা বিবাহের সূত্রে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কিছু চিন্তার কারণ থাকলেও আয় বৃদ্ধির সম্ভাবনা এবং আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বাড়তে পারে। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়ে সার্বিকভাবে ইতিবাচক থাকার চেষ্টা করা গুরুত্বপূর্ণ। আর্থিক অবস্থা মোটামুটি ভালো থাকবে এবং লেখালেখি বা সৃজনশীল কাজে উদ্যোগ নিলে সফলতার সম্ভাবনা রয়েছে। গৃহসংক্রান্ত বিষয়ে লাভবান হওয়ার যোগ দেখা যায়। সন্তানের কারণে অযথা দুশ্চিন্তা না করাই ভালো। নিজস্ব ক্ষমতা ও পরিশ্রমের মাধ্যমে নতুন কোনো উদ্যোগ নিতে পারেন। বিবাহের যোগ দেখা দিতে পারে এবং ব্যবসায় সাফল্য আসার সম্ভাবনাও রয়েছে। তবে ঘরবাড়ি সংক্রান্ত কিছু প্রতিবন্ধকতা দেখা দিতে পারে। স্বামী বা স্ত্রীর সহায়তায় ভাগ্যের উন্নতি হতে পারে। আর্থিক উন্নতির পাশাপাশি আধ্যাত্মিক উন্নতিরও ইঙ্গিত রয়েছে। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়ে বিবাহের যোগ দেখা যেতে পারে, তবে এটি সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য নাও হতে পারে। আর্থিক ভাগ্য মোটামুটি ভালো থাকবে এবং কথাবার্তায় বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যাবে। গৃহসংক্রান্ত বিষয়ে নতুন কোনো উদ্যোগ নেওয়ার সম্ভাবনা রয়েছে।
সন্তানের কারণে কিছুটা চিন্তা হতে পারে। নতুন উদ্যোগ নেওয়ার জন্য সময়টি মোটামুটি অনুকূল বলা যায়। ব্যবসায়িক ক্ষেত্রেও পরিস্থিতি সহায়ক থাকতে পারে, তবে কোনো অবৈধ বা ঝুঁকিপূর্ণ বিষয়ে জড়ানো ঠিক হবে না। বিভিন্ন কারণে ভাগ্যস্থান শুভ থাকবে এবং কর্মক্ষেত্র ভালো চলতে পারে, তবে প্রতিযোগিতামূলক কাজে অতিরিক্ত ঝুঁকি না নেওয়াই ভালো। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে এই সময়ে মানসিক বিভ্রান্তি দেখা দিতে পারে। কোনো পরিস্থিতিতে মিথ্যার আশ্রয় নেওয়া ঠিক হবে না, কারণ এতে সমস্যার সম্ভাবনা বাড়তে পারে। অর্থনৈতিক দিক থেকে কিছু উৎকণ্ঠা দেখা দিতে পারে। কথাবার্তা ও যোগাযোগে অবহেলা করলে ক্ষতির আশঙ্কা রয়েছে। বিভিন্ন কারণে গৃহে অশান্তির সম্ভাবনা তৈরি হতে পারে। প্রেম সংক্রান্ত বিষয়ে জড়িয়ে পড়ার সম্ভাবনাও আছে। শারীরিক অবস্থা খুব সন্তোষজনক নাও থাকতে পারে, তাই স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা দরকার। তবে স্বামী স্ত্রী সম্পর্ক মোটামুটি ভালো থাকবে এবং অযাচিত সাহায্য পাওয়ার সম্ভাবনাও রয়েছে। ভাগ্য নিয়ে কিছু দুশ্চিন্তা থাকতে পারে। বিদেশ যাত্রার সম্ভাবনা দেখা যেতে পারে। কর্মস্থলে কিছু পরিবর্তন বা বিচ্যুতির সম্ভাবনা রয়েছে এবং আয়ের স্থিতিশীলতা কিছুটা কম থাকতে পারে। তাই মানসিক হতাশা ত্যাগ করে ধৈর্য ও ইতিবাচক মনোভাব বজায় রাখা জরুরি। ধনু রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়ে কোনো বিদ্বান বা অভিজ্ঞ ব্যক্তির সাহায্যে জীবনে প্রতিষ্ঠার নতুন পথ তৈরি হতে পারে। গৃহে শান্তি বজায় থাকবে, তবে মায়ের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। আর্থিক ভাগ্য মোটামুটি ভালো থাকবে এবং কথাবার্তায় জ্ঞান ও পাণ্ডিত্যের পরিচয় পাওয়া যাবে। সন্তানের কারণে সুনাম বৃদ্ধি পেতে পারে। গৃহে কিছুটা বিলাসবহুল পরিবেশ বা আরামদায়ক পরিস্থিতি তৈরি হতে পারে। স্বামী স্ত্রীর সম্পর্ক খুবই ভালো থাকবে। ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে এবং অযাচিত অর্থপ্রাপ্তির যোগও দেখা যায়। ভাগ্যের ক্ষেত্রে নিজের বুদ্ধি ও বিচারশক্তি প্রয়োগ করা দরকার। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে এবং আর্থিক অবস্থাও ভালো থাকতে পারে, তবে চলাফেরায় সতর্কতা অবলম্বন করা উচিত। মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহে কর্মক্ষেত্রে কারও সঙ্গে প্রেম বা ঘনিষ্ঠ সম্পর্কের সম্ভাবনা তৈরি হতে পারে। আর্থিক অবস্থা মোটামুটি ভালো থাকবে এবং গৃহসংক্রান্ত বিষয় থেকেও কিছু আর্থিক লাভের যোগ দেখা যায়। তবে কোনো শিক্ষিত বা পরিচিত ব্যক্তির দ্বারা প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকায় সতর্ক থাকা জরুরি। কর্মসূত্রে পরিচিত কারও সঙ্গে বিবাহের সম্ভাবনাও তৈরি হতে পারে। চলাফেরা ও ব্যক্তিগত বিষয়ের ক্ষেত্রে গোপনীয়তা রক্ষা করা ভালো। কোনো অবৈধ কাজে জড়ানো থেকে বিরত থাকা উচিত। সন্তানের কারণে কিছু চিন্তা থাকতে পারে। কর্মক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা দরকার। আয়ের ধারা মোটামুটি স্থির থাকবে এবং ব্যয় কিছুটা নিয়ন্ত্রণে আসতে পারে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়ে সামান্য শারীরিক বিঘ্ন বা অসুস্থতার সম্ভাবনা থাকতে পারে, তাই স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া দরকার। আর্থিক ক্ষেত্রে সফলতা ও উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে। চলাফেরা ও কথাবার্তায় দৃঢ়তা বাড়বে। গৃহে মোটামুটি শান্তি বজায় থাকবে। সন্তানের কারণে কিছুটা চিন্তা হতে পারে, তবে কর্মসংক্রান্ত বিষয়ে বিশেষ দুশ্চিন্তার কারণ নেই। গোপনীয়তা বজায় রেখে চলার অভ্যাস আপনাকে অনেক ক্ষেত্রে সাহায্য করবে। ভাগ্যস্থান মোটামুটি শুভ বলা যায়। কর্মক্ষেত্রে নিজের অবস্থান ধরে রাখতে পারবেন। আয়ের উৎস স্থিতিশীল থাকবে, তবে অকারণ ব্যয় কমানোর চেষ্টা করা উচিত। মীন রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়ে নিজেকে অতিরিক্ত বুদ্ধিমান মনে করে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা থাকতে পারে। অবৈধ বা গোপন বিষয় নিয়ে ব্যস্ত না থাকাই ভালো, কারণ এতে সমস্যার সৃষ্টি হতে পারে। কিছু আর্থিক ক্ষতির সম্ভাবনাও দেখা যাচ্ছে, তাই অর্থ ব্যবহারে সতর্ক থাকা দরকার। কথা দিয়ে রাখার চেষ্টা করা উচিত। গৃহে মোটামুটি শান্তি বজায় থাকবে। অতিরিক্ত লোভ এড়িয়ে চলা ভালো এবং অবৈধ কাজ থেকে দূরে থাকা উচিত। শত্রুরা ষড়যন্ত্র করার চেষ্টা করতে পারে, তবে বট কোনো ক্ষতি করতে পারবে না। কর্মসংক্রান্ত বিষয়ে কিছু অসুবিধা দেখা দিতে পারে এবং আয় ব্যয়ের সমতা বজায় রাখা কিছুটা কঠিন হতে পারে। ধৈর্য ও সতর্কতা বজায় রাখাই এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ।